এখন আপনাদের সামনে সোমনাথ আর সায়ন জঙ্গল থেকে অবতরণ করছেন সমুদ্রে। চারিদিকে ঘন জঙ্গল, বিশাল ঘন জঙ্গল, আর মাঝখানে আমরা পথ হারিয়ে গেছি। চারিদিকে কোথায় যাবো, কোথায় আসবো, কোথায় কেউ কোথাও জানে না, চারিদিকে অন্ধকার। এবার আমাদের পিছন পিছন ভালো করে তো পিছনে 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 এদিকে চল জঙ্গল, ওদিকে সমুদ্র আছে, এদিকে চ। আমি আপনাকে ওদের সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের অ্যাডভেঞ্চার ভ্রমণ করানোর জন্য। সাপ রয়েছে, বিষধর সাপে ভর্তি, যে কোনো মুহূর্তে একটা সামুদ্রিক সাপের গর্ত। এটা সামুদ্রিক সাপের গর্ত। এই জায়গা একটা, এই জায়গায় দেখ একটা সামুদ্রিক সাপের গর্ত এগুলো। ওই 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 গর্তটা, ওই গর্তটা, এগুলো সব সামুদ্রিক সাপের গর্ত। এগুলো সামুদ্রিক সাপের গর্ত, অত্যন্ত বিষধর, অত্যন্ত বিষধর। আমি তুলছি দেখ। এখন আমরা যাচ্ছি আমাদের দ্বীপের শেষ প্রান্তে। এটা সোনাপুরের বদ্বীপ, তাই তো? সোনাপুরের বদ্বীপ, এটা সোনাপুরের একটা দ্বীপ, সমুদ্রের মধ্যে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন একদম। মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একমাত্র আমরা তিনজন ছাড়া, এখানে কেউ নেই, কোনো জনপ্রাণী নেই। এটা মানে জনজীবন থেকে একেবারে বিচ্ছিন্ন, একেবারে বাইরে, আউট অফ সিটি, মানে আউট অফ ভিলেজ, আউট অফ স্টেট, আউট অফ নেটওয়ার্ক। এখানে কোনো কিছু কোনো মতে কাজ করে না, কোনো টাওয়ার নেই। চল না দাঁড়া মাসি, এই জন্য আমি চলছি এগুলো সালা। তুই আমাকে বলছিস কেন? বলছি ঘন্টা জিনিস। আসুন, আরো এগিয়ে আসুন। আমরা ঢুকছি এখন সোনাপুরের আশ্চর্য ল্যান্ডলাইন। এখানে একটি ল্যান্ডমাইন আমরা পেয়েছি, যেটা মাওবাদীরা সম্ভবত ওটা তো উঠে গেল, পুঁতে রেখেছি। ল্যান্ডমাইন পুঁতে রেখেছি আমার যেটা মনে হচ্ছে। আস্তে 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 যেতে পারে। ভিডিওগুলো নষ্ট হচ্ছে। এই দেখ কত বড় মনে হচ্ছে। ছেড়ে দে, ছেড়ে দে। ওটাকে নিচ থেকে অত্যন্ত ঘন এই ঝাউবন, আমরা এখানে হারিয়ে ফেলতে পারি। এখানে শোনা যায় আগে কিছু না ভালুক ছিল না, কিন্তু এই মুহূর্তে এখানে ভালুক নেই। এটা পুরো একেবারে মানে ভালুক নেই এই মুহূর্তে। আগে ভালুক ছিল, এখানে প্রচুর ভাল্লুক ছিল, যেটা আমরা শুনে এসেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা তিনজন ছাড়া এখানে কোনো ভাল্লুকের কোনো প্রাণী আমরা আমরাই এখানে রাজ করছি এখন। কারণ আমরা এখানে বড়সড় ভালুক একখানা, আমরাই এখানে এখন রাজ করতে। এখানে পুরো ঝাউবন, মাথার উপর দিয়ে বন যাচ্ছে। এখানে একটু রিস্ক হলে পরেই পড়ে যেতে পারে যে কেউ। এই রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, টাইমটা দেখছিস? হ্যাঁ হ্যাঁ, বলতে পুরো ঘন ঝাউবন, এখানে কোনো মানুষ নেই। এটা পুরো 3.5 কিলোমিটারের ঝাউবন। আমাদের সামনে গিয়ে আমাদের 3.5 কিলোমিটার ঝাউবন। ওখান থেকে আমি এমনি পড়ে যাবো। এই জয় কত পড়েছ? অভিজিৎ চোরাবাড়িতে পড়ে গেছে। অভিজিৎ চোরাবাড়িতে পড়ে গেছিল। এই মুহূর্তে তাকে আমরা উদ্ধার করেছি। অত্যন্ত বিপদসংকুল একটি জায়গা যেটা আমরা পেরোচ্ছি এই মুহূর্তে। যেটা হচ্ছে এটা আমাদের গ্রাম, সোনাপুর গ্রাম থেকে 3.5 কিলোমিটার দূরে একটা 4 কিলোমিটারের মতো বিস্তৃত একটা বদ্বীপ, যেখানে আমরা তিনজন বাদে কেউ নেই। এই তিনজন ছাড়া কেউ নেই, কোনো জনপ্রাণী নেই, না নেটওয়ার্ক, না খানা, না পিনা, না জল। আমরা এক বোতল জল এনেছিলাম। আমি কথা বলছি, ওখানে একটা জিনিস যদি আপনারা দেখতে পারেন তাহলে একটু এগিয়ে আসতে পারেন। দেখুন ওখানে একটা ভাঙা নৌকা আছে। সুনামির সময় ওই নৌকাটি কিন্তু মানে ভেঙে চুরমার হয়ে গেছিল, তার নিদর্শন হিসেবে ওখানে রাখা আছে। আপনি যদি ফলো করেন আমাকে তাহলে আমি দেখাতে পারি। আসুন, ভালো করে
এখানে মাঝে মাঝে জেলেরা আসে, এসে যেদিনকে আসে তার ঘন্টা দুয়েকের মধ্যে চলে যায়, কারণ জায়গাটা খুব বাজে জায়গা। এখানে ঘন্টা দুয়েকের মধ্যে লোকজন আসে, এবার ঘন্টা দুয়েক পরে এখান থেকে লোকজন চলে যায় আবার। আর এখানে এই মুহূর্তে কেউ নেই। এগুলো হচ্ছে মাছ যখন ওরা ধরে নিয়ে আসে এখানের মধ্যে চাপা দিয়ে রাখার জন্য, কারণ অনেক এবং এইটা সেই এবং এইটা হচ্ছে সেই নৌকোটা যেটা সুনামির সময় তিনজন মৎস্যজীবী যেটা আমরা শুনলাম এখানে মারা গেছিলেন, খুব দুঃখের বিষয়। এবং এই ভঙ্গপ্রায় নোংরাটাকে আপনি দেখতে পাচ্ছেন। এটার উপর এখন মিস্টার অভি উঠে পড়েছেন আর ড্যান্স করছেন আবার। এই নতুন কার্জন আমাদের জায়গাটা একবার দেখিয়ে দিই আপনাকে। এই জঙ্গলটা একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন। ধারে কাছে ঘন জঙ্গল, পুরো জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছি আমরা এখন। এখানে কোনো মানুষ নেই। আপনাদের দেখাচ্ছি বদ্বীপের পিছন দিকে আমাদের সমুদ্র আছে একটা, যেটা আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি। পুরো সমুদ্র এরিয়াটা। এইখান থেকে আমাদের এই জঙ্গল যেখান দিয়ে আমরা বেরোলাম, আমরা আবার জঙ্গলে ঢুকে যাচ্ছি, কেন আমাদের সি সাইডে প্রচুর রোদ আছে, আমরা যেখানে হাঁটতে পারবো না, কারণ এই রোদে 1 ঘন্টা হাঁটলে মানুষ মাথা ঘুরে পড়ে যাবে, কারণ প্রচণ্ড রোদ। আমরা সেই মধ্যে জঙ্গল দিয়ে আমরা হাঁটতে হবে, আমরা ছাওয়ার হতে যাচ্ছি, কারণ জঙ্গলটা একেবারেই অন্ধকার প্রায় বলা যেতে পারে। ব্লু সি বিচ দেখে লাভ নেই, তুমি এখন গ্রিন জঙ্গলে চলে আসো। এই হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে সেই আমরা এবার ওইদিকে যাবো। এখন বন্ধ করি এটা